আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় অবৈধ অধিবাসী তথা ব্রেক্সিট। মোদি হাসিনা ভারত অধীনে 2015-16 সালে যুবলীগের রিদওয়ান বাহিনীর আইএস জঙ্গিবাদের পরিকল্পনার সময় অবৈধ অধিবাসী বিষয়টা এসেছিল মূলত পাঞ্জাবের শিক্ষকদের ভুলের কারণে। কারণ তারা তখন পুলিশকে দিয়ে আমাকে অবৈধভাবে ডিপুট রিলিজ বের করতে চেয়েছিল। তখন পুলিশ জড়িত হয়ে গেছে। আর তখন কিন্তু ভারতের মূল রাজধানী ছিল কিন্তু চীনের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এবং জাকির নায়েকের বিরুদ্ধে, এবং এই পেছে ফেলে আমার পিএইচডি ষড়যন্ত্র করা। তখন পুলিশ যেহেতু জড়িত হয়ে গেছে, তারপর যখন সব কিছু কন্ট্রোলে আসলো 2 মাস পরে, অনেক জোরজাপটার পর যখন সব কিছু কন্ট্রোলে আসলো, তখন কিন্তু পুলিশ অবৈধ অধিবাসীর কারণ আমাকে দেখিয়েছিল। এটা তারা ইউনিভার্সিটির মাধ্যমে বলেছিল। অবৈধ অধিবাসী ব্রেক্সিট বিষয়টা আসলে কি? ব্রেক্সিট বিষয়টা হইল ইংলিশ চ্যানেলের রাজনীতি। মূলত ফ্রান্স হয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ব্রিটেনে এসে অ্যাসাইলাম গ্রহণ করে এবং তারা কয়েক বছর পর বৈধতা নিয়ে ইংল্যান্ডে কাজকর্ম করে, যার ফলে ইংল্যান্ডে একটা লেবার ফোর্স, ওয়ার্কফোর্স, বিদেশি ওয়ার্কফোর্স কাজ করে, যার কারণে ব্রিটেনের মানুষ চাকরি পায় না। এখানে ব্রিটেনের মানুষ একটু নাখোশ ছিল ইমিগ্রেশনের ব্যাপারে। সেটা ছিল 2015 সালের ব্রেক্সিটের রাজনীতি। তখন কিন্তু এই ব্রেক্সিট বিষয়টা যুক্ত হয়ে গেছে এবং ব্রিটেন কিন্তু তাদের ব্রেক্সিট সমস্যার সমাধান করেছে। তারা উন্নত রাষ্ট্র, তাদের চিন্তাভাবনা উন্নত, তারা জানে তাদের সমস্যা তারা সমাধান করে। কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারিনি। তো মূল রাজনীতি ছিল সাম্প্রদায়িক কষাই মোদির, চীন বিরোধী মনোভাব, বাংলাদেশ বিরোধী মনোভাব এবং জাকির নায়েক বিরোধী মনোভাব। এবং মোদির সাথে তখন ছিল আওয়ামী লীগ, হাসিনা, মোদি হাসিনা ভারত। হাসিনার লক্ষ্য ছিল ক্ষমতা ঠিক রাখা। কারণ 2014 সালের একতরফা নির্বাচনের পর, ভারতের মদতে একতরফা নির্বাচনের পর কিন্তু হাসিনার ক্ষমতা ভারত কেন্দ্রিক হয়ে পড়ছিল। তখন মোদির কথা না শুনলে কিন্তু হাসিনা ক্ষমতা টিকাতে পারতো না। হাসিনা ক্ষমতার কারণে কিন্তু জঙ্গিবাদে জড়িত হয়ে গেছে। তো খালেদা জিয়া কিন্তু মত দিয়েছিল গার্মেন্টসের লাইনে মূলত, এবং খালেদা জিয়া ইসরায়েলের সঙ্গে ছিল, এবং ইসরায়েল কিন্তু ধর্মনিরপেক্ষতার কারণে হাসিনার প্রতি কিছুটা বিরূপ মনোভাব ছিল তখন। তো খালেদা জিয়া কিন্তু ইসরায়েলের সঙ্গে ছিল। তারপর আমেরিকা মদত মোদি পেয়েছে, কারণ আমেরিকার সাথে চীনের বাণিজ্যিক দ্বন্দ্ব অনেক পুরাতন দ্বন্দ্ব এখনো আছে। তো কদিন আগে সমঝোতা হয়েছে G7-এ। তো চীনের বিশাল বিজনেস, আমেরিকারও বিশাল বিজনেস, তাদের মধ্যে বাণিজ্যিক কম্পিটিশন থাকবে, এটাই স্বাভাবিক। তো সেটাও রেশারেশির পর্যায়ে ছিল তখন আমেরিকা কিন্তু চীনের বাণিজ্যিক কারণে মত দিছে। তারেক ফখরুল, তারা কিন্তু অবৈধ অধিবাসী রাজনীতি জড়িত হয়েছে তখন, এবং তারা কিন্তু অবৈধ অধিবাসী মত দিয়েছে। তারপর রিজভি, যেটা বিএনপি রিজভি, যে মূল জাতীয়তাবাদী মূল ভারতের রাজনীতি, তো রিজভি গ্রুপ কিন্তু তখন ভারতের লিঙ্কে মত দিয়েছে। রিজভি, তারেক ফখরুল যারা আছে, তারা কিন্তু ভারতের লিঙ্কে মত দিয়েছে যাতে ভারতের সাথে একটা সমঝোতা করা যায়। যেহেতু 2014 সালের নির্বাচনে ভারত আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন দিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে, তো বিএনপির তখন প্রচেষ্টা ছিল ভারতের সহায়তা নিয়ে একটা সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করা। ব্রেক্সিট অবৈধ অধিবাসী যেটা, এটা সাপোর্টিং ছিল, যে পাঞ্জাবের শিক্ষকদের ভুলের কারণে এটা হয়েছে। নতুবা কিন্তু ইংলিশ চ্যানেলের রাজনীতি বাংলাদেশে আসতো না।
কারণ ব্রিটেনে যে শুধু বাঙালি অবৈধ অধিবাসী আছে তা কিন্তু না, ব্রিটেনে কিন্তু পাকিস্তানের অবৈধ অধিবাসী আছে এবং ইন্ডিয়ারও অনেক অবৈধ অধিবাসী ব্রিটেনে আছে। বাংলাদেশের অবৈধ অধিবাসীর চেয়ে ইন্ডিয়ানের অবৈধ অধিবাসী ডেঞ্জারাস বেশি। তারা কিন্তু আরও বেশি ওয়ার্কফোর্স ক্রিয়েট করে ইন্ডিয়া পাকিস্তানের অবৈধ অধিবাসীরা। কিন্তু ব্রিটেনের যে অবৈধ অধিবাসী রাজনীতি, এটা একটা বিষয়, এটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে চীন বিরোধী রাজনীতি, সাম্প্রদায়িক কষায় মূল এবং বাংলাদেশ বিরোধী রাজনীতি এবং জাকির নাইক বিরোধী রাজনীতি। এবং আওয়ামী লীগ তো ক্ষমতার জন্য ভারতে দালালি করে এবং ক্ষমতার জন্য ওগুলো করছে মোদির সঙ্গে মিশে।